থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এরপরে যে আমার কার্সারটা একটু খেয়াল করে প্লিজ। আমার কার্সারে যেটা হচ্ছে লেয়ার্স, এখানে অল লেয়ার্স সিলেক্ট করা আছে। আর ইনপুট ইউনিট, যদিও রেভিট হচ্ছে অটো ডিটেক্ট করতে পারে ইউনিটগুলো আমাদের ক্যাট ফাইলে, তারপরেও আমরা এখানে আমাদের ক্যাট ফাইলে তো আমরা জানি যে কোন ইউনিটটা আমরা দিয়ে কাজ করেছি, সেটা স্পেসিফাই করে দিলে সবচেয়ে ভালো হয়। আমরা মিলিমিটারে করেছি, তো মিলিমিটারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখন পজিশন জিনিসটা একটু ইম্পর্টেন্ট। পজিশনে দেখি কি আছে এখানে। তিনটা অপশন আছে, সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার, অরিজিন টু ইন্টারনাল অরিজিন, এবং বাই শেয়ার কোঅর্ডিনেটস। এই তিনটা নিয়ে যে জিনিসটা হবে যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিফারেবল থাকবে হচ্ছে 2 নম্বরটা, এটা হাইলাইট করা আছে, অরিজিন টু ইন্টারনাল অরিজিন। আমরা যদি সেন্টার টু সেন্টার করি, সেন্টার টু সেন্টারে আসলে আমরা আমাদের পজিশনটা সেন্টার টু সেন্টারে আসবে। তো এটা আসলে একটু মানে মডেল না করে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা ক্যাট ফাইল তো একটা দুটো করবো না, আমরা অনেকগুলো করবো। তো বিষয়টা এরকম হয়, এটা ধরুন একটা খাতা, যে খাতার মধ্যে খাতার পেজ গুলো বিভিন্ন সাইজের, ছোট বড়। এটা যদি সেন্টারে একটা ছোট্ট সুই দিয়ে গেঁথে মাঝখানে যদি এক একটা করে বসাই, সবগুলা কিন্তু একইভাবে মানে সেন্টারে আসবে। ছোট বড় তখন বোঝা যাবে। আর আমরা যদি অরিজিন টু ইন্টারনাল অরিজিন যেটা যাই, সেটা হচ্ছে আমরা যে কোনো লাইনে সেটাকে অ্যালাইন করতে পারি। যেমন ধরুন খাতাগুলোকে যদি আমি একটু ধরেন আমার টেবিলে একটু এভাবে সাজাই, তখন ছোট বড় গুলা যেভাবে সাজে, কিংবা এভাবে যদি রাখতে চাই সেভাবে যেভাবে সাজে, এটার পজিশনটা ঠিক সেরকম। আর এটা বাই লাস্টে যেটা হচ্ছে শেয়ার কোঅর্ডিনেটস, এখানে এটা একটু বেশি ডিফিকাল্ট। এটা নিয়ে আমি কথাবার্তা না বলি, শেয়ার কোঅর্ডিনেটস কোঅর্ডিনেট গুলো শেয়ার করবে। আচ্ছা, এটা আমরা মডেল করার সময় পরে যদি দেখানো হয় তাহলে আমি দেখি। এখন আপাতত যেটা সবচেয়ে বেশি প্রিফারেবল আমাদের, সেটা হচ্ছে অরিজিন টু ইন্টারনাল অরিজিন। আচ্ছা, এখন আমরা কিন্তু লেভেল 1 এ আছি। তো অটো এটা হচ্ছে লেভেল 1 আমাদেরকে শো করছে। দেখি এখন এটা কারেন্ট কিন্তু আসছে না, দেখি কালার ইনভার্ট। হ্যালো, শেষ কিছুর কথা পারবেন। হ্যালো। আচ্ছা, কালার যে ইনভার্টারটা, যেটা আমরা একটু আবার দেখি, আমরা কিন্তু তিনটা অপশন পেয়েছিলাম, প্রিজার্ভেন্স, ইনভার্ট আর ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমরা নরমালি অটোক্যাডে আমাদের কিন্তু কিছু লাইন থাকে, লাল, রেড, গ্রিন, এগুলো হচ্ছে আমাদের প্রিজার্ভেন্স, কালারফুল। ইনভার্ট কালার সম্পর্কে আমরা জানি যে কোনো একটা কালার দিয়ে টোটাল একটা ইনভার্ট। যেমন যদি আমরা সম্পূর্ণ ড্রয়িংটাকে ব্লু দিয়ে করি, এটা ব্লু আসবে, অথবা যদি রেড দিয়ে করি রেড আসবে, ইনভার্ট কালার। অথবা সেটার অপোজিট। আর 3 নম্বরটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা নরমালি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট যদি কালার যদি ইউজ না করি, আমাদের অটোক্যাড ফাইলগুলো শো করবে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, তো ম্যানেজ লিঙ্ক, এখানে আমাদের ক্যাট ফাইলটা চলে এসেছে। আমরা এখানে এটা ক্রস দিয়ে চলে আসবো। এটা আমাদের 3D ভিউ, 3D ভিউতে আমাদের ক্যাট ফাইলটা দেখা যাচ্ছে। আমরা যদি লেভেল 1 এ যাই, লেভেল 1 এ আমরা এটা ইনপুট করেছি। আমরা এখন লেভেল 2 তে যাই, দেখি আমাদের এই ক্যাট ফাইলটা আছে কিনা। লেভেল 2 তে এই ক্যাট ফাইলটা নেই, লেভেল 1 এ। তো আমরা আবার একটু প্রিক্যাপ করি। ম্যানেজ লিঙ্কস, ক্যাট ফরম্যাট, দেন আমরা যেখানে আমাদের ফাইলটা শেয়ার করেছিলাম সেটা আমরা ফাইন্ড আউট করে হাইলাইট করব। যখন আমরা এই ইন্টারফেসে যে জিনিসটা আমি বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্লেস অ্যাট লেভেল 1। এখানে একটা অপশন
আপনাদের একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে এইখানে একদম লেফটে কার্সারটা একটু খেয়াল করি আমরা, কারেন্ট ভিউ অনলি লেখা আছে। কারেন্ট ভিউ অনলি হচ্ছে আমরা যদি এটা টিকমার্ক করে দেই তাহলে আমাদের এই স্ট্রাকচারাল প্ল্যান যেটা, এই যে যেখানে যতগুলো লেভেল আছে সেই লেভেলে সবগুলাতে আসবে না, শুধু যেই লেভেলটা সিলেক্ট করা আছে সেই লেভেলটাতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় কারেন্ট ভিউ অনলি। যদি আমরা টিকমার্কটা উঠিয়ে দিই তাহলে এটার সিস্টেম যেটা হবে সবগুলোতে এটা আমরা এটা ভিউ করতে পারবো। আচ্ছা, যেহেতু আমাদের অটোক্যাড ফাইলটা আমরা ইনসার্ট করেছি তো এটা আমি ক্রস করে দিই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে আমি নর্মালি যে কাজগুলো বিল্ডিং এর কাজগুলো করেছি সেই বিল্ডিং কাজগুলোর মধ্যে একটা 5 স্টোরি বিল্ডিং এর রেভিট মডেল আমি করতে চেয়েছি। বাট যেটা হয়েছে যে কিছু একসাথে কিছু কাজ করা লাগবে, এই জন্য আমি একটা ডিফল্ট আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিফল্ট একটা 5 স্টোরি বিল্ডিং এর ডিজাইন নিয়ে আমরা আলোচনা করছি। আমি খুব করে চাই যে যতটুকু হাতে সময় আছে সে সময়ের মধ্যে যদি আমরা একটু রেইনফোর্সমেন্টটা দেখে ফেলতে পারি। আমরা কি সবাই চাই? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন হ্যাঁ, হ্যাঁ, শিওর। জি, হ্যাঁ, আমি আবারও বলি, হ্যাঁ, আর আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমরা ম্যানেজ লিঙ্ক থেকে কিন্তু ক্যাট ফাইলটা ইনসার্ট করেছি। ইনসার্ট করার সাথে সাথে যে জিনিসটা হয়েছে আমি আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে আমাদের কিন্তু লেভেল 1 দেওয়া আছে। আমরা সেটা লেভেল 1 এ নিয়েছি। আর আমাদের কিন্তু ওই যে কারেন্ট ভিউ অপশন যেটা, কারেন্ট ভিউ অপশনের যেটার উদাহরণটা আমি এখন দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কারেন্ট ভিউ অপশনটা কিন্তু দেওয়া নেই। যদি দেওয়া থাকতো তাহলে শুধুমাত্র লেভেল 1 এ আমাদের এই ডিজাইনটা থাকতো। এখন এটাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা লেভেলে কিন্তু আলাদা আলাদা ক্যাট ফাইল দিব জাস্ট একটা রেফারেন্স হিসেবে। তো আমরা যদি এখন 3D মডেলটা দেখি, 3D তে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই ক্যাট ফাইলটা আছে। তো আমরা আরেকটু যদি দেখি যে আমার আরেকটা, এটা হচ্ছে আমাদের ফুড ফাউন্ডেশন লেভেলের একটা ক্যাট ফাইল। আমাদের লেভেল 2 তে অবশ্যই স্ল্যাব অন গ্রেডের একটা ক্যাট ফাইল থাকতে পারে। তো সেটা যখন আমরা ইনপুট করব তখন এটার উপর ওভারল্যাপ হয়ে যাবে। আমাদের 3D তেও কিন্তু অনেকগুলো কাজ আছে। তো যেটা হবে যে আমরা ওই কারেন্ট ভিউ অনলি যদি অপশনটা অন রাখি তাহলে এই সিনারিওটা দেখা লাগবে না। এটা হচ্ছে আমাদের এই সুবিধা। আচ্ছা, তো আমরা এখন আসল কাজে চলে যাই, সেটা হচ্ছে আমরা এই ডিজাইনটা নিয়ে একটু স্টাডি করি। আচ্ছা, এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করি সেটার যে স্টেপ গুলো আছে, যেমন আমরা প্রথমে কিন্তু ল্যান্ড সার্ভে করি। ল্যান্ড সার্ভে রিপোর্টের একটা ক্যাট ফাইল থাকে। সেটা থেকে তখন আমাদের আর্কিটেক্টরা একটা ডিজাইন করে। আমি জাস্ট নট ডিটেলস এ না গিয়ে জাস্ট সামারি বলছি। তো সেই ক্যাট ফাইল এবং যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সয়েল টেস্ট করি। সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমরা কিন্তু ফাউন্ডেশনের একটা ইনফরমেশন কিছু পাই। সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের একটা ফাউন্ডেশনের ডিজাইন হয়। দেন সেখানে কিন্তু আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের এই বিল্ডিংটাতে আমরা যেটা যদি ৮ তলা বিল্ডিং বা ১০ তলা বিল্ডিং হয় তাহলে তো পাই চলে আসবে। আর যদি এর থেকে না হয় তাহলে যে আইসোলেটেড হবে। তো ইন দ্যাট কেস রেভিটে আসলে আমরা এই জিনিসটা আমাদের এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যাট ফাইল আমি ইনসার্ট করলাম। আমার কাছে তো এই ক্যাট ফাইলটা নাও থাকতে পারে। একদম একটা বিগিনিং, একটা বিগিনিং আমরা তখন কি করব রেভিটে? আমাদের যে ইনফরমেশন গুলো থাকে, যেমন ধরেন আমরা তো নরমালি জানি যে আমাদের
ফাউন্ডেশনটা কিরকম হতে পারে সেটার আমরা একটা রাফ স্কেচ করতে পারি। এই ডিজাইনটা এখন আমাদের সামনে আছে। এখানে আমরা একটু কল্পনা করি যে এখানে কিন্তু যে পজিশন গুলো আছে, যে গ্রিড লাইন যেটা আছে, গ্রিড লাইন কিন্তু আমাদের খুবই হেল্পফুল রেফারেন্স প্লেন হিসেবে কাজ করে। এখানে ক্যাট ফাইলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমার এখন হেল্পফুল, আমি এখন এটা ছাপ হিসেবে স্টেপ বাই স্টেপ আমাদের মডেলটা দাঁড়া করাবো। কিন্তু যেটা হয় যে যদি এই ক্যাট ফাইলটা আমাদের না থাকে তখন আমরা কি করব? ঠিক আছে? তখন যেটা হবে যে আমাদের তখন এটা ইমাজিন করতে হবে, মানে ইমাজিন না, সরি, আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো থেকে তখন আমাদের রেভিটে ড্র করতে হবে। তো এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদেরকে আমি এই ক্যাট ফাইলে রেফারেন্স হিসেবে আমি যখন গ্রিড গুলাকে ড্র করব, তারপর ফাউন্ডেশন গুলাকে ড্র করব, এর মানে হচ্ছে এগুলা কিন্তু আমাদের অলরেডি জানা আছে, ইনফরমেশন গুলো আমাদের জানা আছে। আর সবচেয়ে ভালো হয় যে আমরা যত দ্রুত রেভিটের একটা মডেল তৈরি করতে পারবো তত আমাদের জন্য ভালো। এজন্য আমরা ক্যাট ফাইলে এগুলো রেডি করে রাখবো। আমাদের যদি ৫ তলা বিল্ডিং হয় তাহলে আমাদের লেয়ার ৫টা হবে, ফাউন্ডেশন নিচে হবে আরো ৩টা, ৮টা। তো এই ৮টা লেয়ার যাতে আমরা ক্যাট ফাইলে একটু রেফারেন্স হিসেবে করে রাখলে আমাদের জন্য ভালো হয়। তখন এটা একটু ডিফিকাল্ট। তবে আমরা যদি একটু আগে থেকে প্র্যাকটিস করি তখন আমাদের কিন্তু একটু আয়ত্ত চলে আসবে যে আমাদের কি করা লাগবে শুরুর দিকে। আচ্ছা, এখন আপনাদেরকে যে জিনিসটা আমি এখন আজ করবো সেটা হচ্ছে আমরা তো গ্রিড লাইন ড্র করতে পারি। গ্রিড নিয়ে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো আমি স্টেপ বাই স্টেপ যদি যেতে চাই তো আমাকে কিন্তু এখন গ্রিড লাইন ড্র করতে হবে। আমি একটু গ্রিড লাইন ড্র করে দেখাচ্ছি। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। আমরা যখন একটা প্রোগ্রামে চলে যাব তখন সেটা থেকে দ্রুত বের হতে হলে আমরা রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল দিব। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচার রিবনে আছি। স্ট্রাকচার রিবনে আমরা ড্যাটাম অপশনে চলে যাব। আমার কাজটা একটু খেয়াল করবেন। ড্যাটাম অপশনটা হচ্ছে এখানে লেভেলসটা অফ আছে, কিন্তু আমাদের গ্রিড অপশনটা আছে। এখান থেকে আমরা গ্রিড ক্লিক করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মডিফাই প্যানেলটা অন হবে। এন্ড দেন এই যে আমাদের যে রেফারেন্স ক্যাট রেফারেন্সটা আছে সেটা দেখে দেখে আমরা গ্রিড গুলো ড্র করে ফেলতে পারি। এখন এই যে আমি একটা গ্রিড রেঞ্জ ড্র করলাম, এখন আমাদের এই রেফারেন্সটা দিয়ে এখন যখন আমি ক্যাট ফাইলটা রিমুভ করতে চাবো তখন সেটা কিভাবে করবো? আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে আসি। আমরা যেখানে গিয়েছিলাম ইনসার্ট, ম্যানেজ লিঙ্ক, ম্যানেজ লিঙ্কে আমরা যে ক্যাট ফাইলটা দিয়েছি সেটা কিন্তু একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে যখন আমরা ক্লিক করব তখন এটা ঠিক উপরে অ্যাড অপশনের পাশে তখন এটা অ্যাপিয়ার হবে। এখানে রিলোড, আপলোড, রিমুভ, ইম্পোর্ট দেওয়া আছে। তো আমরা এখানে জাস্ট এই ক্যাট ফাইলটা রিমুভ করতে পারি, তবে এখানে একটা অপশন ছিল হয়তো আচ্ছা, ভিজিবিলিটি অফ করে দিলে আমরা যখন এখানে যতগুলো গ্রিড আঁকবো, যা কিছু আঁকবো সেটা কিন্তু পরে আবার দেখতে পারবো। আচ্ছা, তো আমি সবগুলা গ্রিড কিন্তু আমি এখন আঁকতে চাচ্ছি না। আমি জাস্ট একটা গ্রিড ড্র করে দেখাচ্ছি, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। জি, আগে গ্রিড গুলা কিন্তু আসলে ক্যাট ফাইলের সাথে সংযুক্ত, সেটা আমরা ডিলিট করতে পারবো না। আমাদের ডিলিট করতে হলে পুরো ক্যাট ফাইলটা ডিলিট করতে হবে। এটা ওভারল্যাপ করবে তখন আমরা যখন এই যে ক্যাট ফাইলটা যেটা ভিজিবিলিটি, আমি একটু সামনে দেখাচ্ছি, ভিজিবিলিটিটা অফ করে দিলে তখন আমাদের হয়ে যাবে। জি,
আচ্ছা, আর্কিটেকচারও সেম জিনিস, আমাদের এখানে ডাটাবে কিন্তু গ্রিড অপশনটা আছে। এক্স্যাক্টলি। আমি হরাইজন্টাল গ্রিড গুলো আমি ড্র করে ফেললাম। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক। আচ্ছা, এখন আমরা ভিজিবিলিটি গ্রাফিক্স সম্পর্কে তো জানি। হ্যাঁ, এটার শর্টকাট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডবল বি অথবা বিজি কিবোর্ডে। আর যদি আমরা রিবনে যেটা দেখতে চাই, রিবনে আমরা যখন কোনো কিছু দেখতে চাই যখন তখন ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাবে কিন্তু আমাদের যে ভিজিবিলিটি গ্রাফিক্স আছে এর সাথে আর কি কি আছে সেটা আমরা একটু দেখে নেই। এখানে আমাদের যে জিনিসগুলো দরকার হবে ভিউ ট্যাবে সেটা আমি একটু বলে রাখি। ভিজিবিলিটি গ্রাফিক্স যেটা শর্টকাট হচ্ছে ভিভি অথবা বিজি। আর 3D ভিউটা আমাদের দরকার, সেকশন ভিউ দরকার, প্ল্যান ভিউটা আমাদের দরকার, এলিভেশন ভিউটা আমাদের দরকার, আর শিডিউল লিজেন্ড এগুলো আমাদের দরকার পড়বে। আর যখন আমরা তো এই জিনিসটা জানি, এটা বেসিক। আমাদের এই যে ইন্টারফেস যেটা এটাকে আমরা দুটা শিফট করতে পারি। আমাদের এখানে তিনটা খোলা আছে, আমি একটা একটু কমিয়ে দিই। আচ্ছা, তো আমি যখন এই অপশনটাতে যাব আমার কার্সারটা একটু খেয়াল করবে। টাইল ভিউতে যখন আমরা যাব তখন আমাদের এই দুটা উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। দুইটা উইন্ডো ওপেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। এটা সামনে আমাদের কি কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপাতত এটা আমি এখন অফ করে দিচ্ছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ভিজিবিলিটি গ্রাফিক্স। আচ্ছা, ভিজিবিলিটি গ্রাফিক্সে আমরা এখন একটু রিভিউ করে নেই ভিজিবিলিটি গ্রাফিক্সে কি আছে। ভিজিবিলিটি গ্রাফিক্সে প্রথমে হচ্ছে আমাদের মডেল ক্যাটাগরিজ আছে, অ্যানোটেশন ক্যাটাগরিজ আছে, অ্যানালিটিক্যাল মডেল ক্যাটাগরিজ আছে, ইম্পোর্টেড ক্যাটাগরিজ আছে এবং ফিল্টার্স। ভিজিবিলিটি গ্রাফিক্স ভিজিবিলিটি গ্রাফিক্সের এই টেমপ্লেটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আগে থেকেই বলে রাখি। এখন কি কি ক্ষেত্রে সেটা আমি আপনাকে বলি। যে লাস্ট যে প্যানেলটা আমি খুলেছি ফিল্টার্স, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ফিল্টার করে আমরা আমাদের রেভিট মডেলটাকে অনেকগুলো ভাগে ভাগ করব। যতগুলো ভাগে ভাগ করব সেই ভাগগুলো করার পর আমরা শিডিউলিং করার জন্য সেটা সবচেয়ে বেশি সুবিধা হবে। না হলে যেটা হবে, আমরা যদি ফিল্টার না করি, আমরা যদি আমাদের ডিজাইনটাকে না সাজাই, তাহলে যেটা হবে যে আমাদের শিডিউলগুলো হিজিবিজি হয়ে যাবে। তো সামনে যখন আমরা কিন্তু বিল্ডিং এ করার সময় কিন্তু যেভাবে ধাপগুলো ফলো করব এটা একটু খেয়াল রাখবেন। তাহলে বুঝতে পারবেন যে আমরা শিডিউলিং এ কি আমরা কিন্তু অনেক আগে থেকেই শিডিউলিং এর জন্য কাজ করে আসছি। আচ্ছা, তো যে কারণে আমি এখন এটা দেখাতে চাচ্ছিলাম। ফার্স্ট এটা আমরা একটা ক্যাট ফাইল খুলেছিলাম। ইম্পোর্টেড ক্যাটাগরিজ এই ক্যাট ফাইলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে ভিজিবিলিটি শো করা আছে। তো আমি এখানে যেটা হয়েছে আমি কিন্তু চারটা গ্রিড এঁকেছি। আমি যদি এখন ভিজিবিলিটিটা অফ করে দিই, এই যে দেখুন আমাদের ভিজিবিলিটি অফ করার সাথে সাথে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা ক্রিটিক্যাল হয়ে যায় দেখার জন্য, তো ওভারল্যাপ হয়ে যায়। এই জিনিসটার সলিউশনটা হচ্ছে এটা। আমরা ভিজিবিলিটিটা যদি অফ করে দিই তাহলে আমরা এই রেফারেন্স দেখে যেটা ড্র করব সেটা কিন্তু এখন আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে। এটুকু পর্যন্ত তো আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, আমাদের প্লেনটা লাগবে, তো আমরা এটা এখন ভিজিবিলিটিটা অন করে রাখি। আচ্ছা, তো এখন আমরা যে দুটো গ্রিড এঁকেছি এটা একটু চেঞ্জ করে রাখি। আমরা যখন গ্রিডটাতে ক্লিক করলাম তখন আমাদের প্রপার্টিজ প্যানেল আমাদের কি বলছে আমরা একটু খেয়াল করি। গ্রিড 6.mm বাবল,
তিনটা অপশন আছে, এক্সটেন্ড, স্কোপ বক্স যেটা, আইডেন্টি ডাটা নাম্বার 1 আর আইএফসি প্যারামিটার যেটা, সেটা কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা এখানে যদি এখন এ সাবমিট করি এবং সেকেন্ডটাতে যদি আমরা এখন বি দিই, আমাদের এখানে ছিল হচ্ছে 1, এখানে হচ্ছে 2। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে যেটা হবে যে আমরা আমাদের এক ক্লিকেই তো কাজ হয়ে যাচ্ছে, আমাদের ডাবল ক্লিকের কাজ অন্য কিছুতে আছে আর কি। আচ্ছা, আমাদের 4টা গ্রিড হয়ে গেল। আচ্ছা, লেখাটা কিভাবে চেঞ্জ করেছি, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। নরমালি ভিজিবিলিটি গ্রাফিক্স আমরা যাই, এটা একটু অফ করে দেই, আমরা জানি ওখানে কি লেখা আছে। আচ্ছা, হয়নি। আচ্ছা, এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের যে বাম পাশের যে প্রপার্টিস আছে সে আমাকে কিছু ইনফরমেশন দেবে। কি কি ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে, এটা এই গ্রিডটা হচ্ছে 6.5 mm বাবলের একটা গ্রিড। আমরা বাবল চাইলে কিন্তু চেঞ্জও করতে পারি, তো সেটা আননেসেসারি জিনিস, সেটা আমি লিঙ্ক করতে চাচ্ছি না। এখানে এডিট টাইপ আছে, এডিট টাইপটা আমরা এখন না দেখে পরে দেখি, কারণ এখানে আসলে আমাদের গ্রিডে এডিট টাইপে তেমন একটা কোনো কাজ নেই। ওই যে বাবল চেঞ্জ করার সময় আমাদের একটা কাজ আছে, তো আমি সেটা আমার এখন দেখা যাচ্ছে না, পরে যদি সময় থাকে আমি এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখন এটা একটু রিভিউ করি যে কেন কিভাবে আমি সেটা চেঞ্জ করলাম। এটা একটা ক্লিক করলাম, এখানে আমাদের আইডেন্টিটি ডাটা যেটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারি, যেমন ছিল 1 ইউজ, আচ্ছা আগে থেকে ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিউ দিই তাহলে। আচ্ছা, আর এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তখন আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। আমি বড় হাতে দিই কিউ, যদি এটাকে সি দেই। আচ্ছা, তো আমরা এখন এটা একটু আগের জায়গায় নিয়ে যাই, এ আমি বি। আচ্ছা, এখন আমরা ভিজিবিলিটি গ্রাফিক্সে চলে যাই। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমি কি দ্রুত আছে এটা আমাকে বলবেন, ঠিক আছে? এটা একটু আমাকে অ্যালার্ট করবেন। আচ্ছা, ভিজিবিলিটি গ্রাফিক্স থেকে আমরা যেটা করবো, এই ক্যাট ফাইলটা আমাদের আবার একটু দরকার, আমরা এটা টাইপ করে নিই। আচ্ছা, আমাদের গ্রিড ড্র করা হয়ে গেল। এখন আমরা কি করব? আমাদের এখন কিছু করণীয় আছে, কিছু লক্ষণীয় জিনিস আছে। আমরা এখন আমাদের এই ডান পাশের এই প্রপার্টিস, সরি প্রজেক্ট ব্রাউজারটা একটু দেখি, এটা নিয়ে আমরা একটু হালকা আলোচনা করি। সেটা হচ্ছে এখানে স্ট্রাকচারাল প্ল্যান, 3D ভিউজ, এলিভেশন, এই তিনটা অপশন আছে। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যানালিটিক্যাল মেট্রিক ইউনিটটা করার কারণে 3D ভিউজে আমাদের দুইটা অপশন আসছে। তো এই অপশনটা যাতে ইন্টারসেপ্ট না করে, তো এটা আমরা ডিলিট করে দিলাম। 3D ভিউতে আমরা এই ভিউটা পাচ্ছি, আর এলিভেশনে আমরা যে লেভেল গুলো আছে সেটার একটা ওভারভিউ দেখতে পাবো।
আমি ইস্ট সিলেক্ট করেছি। দেখুন এখানে ইস্ট এলিভেশনে আমরা দুটা গ্রিড দেখতে পাচ্ছি, 1 এবং 2। এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল গ্রিড ছিল। নর্থে যদি যাই তাহলে আমরা এ এবং বি যেটা আছে সেটার এলিভেশন ভিউ আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা তো এখন হচ্ছে লেভেলে যে কি চেঞ্জ করতে হয় সেটা তো আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে কিছুটা চেঞ্জ করে দিচ্ছি, জানি না ভালো মতো দেখাতে পারবো কিনা। আমি এটার একটু নামকরণটা করি, 01 ফাউন্ডেশন লেভেল। এবং লেভেল 2 কার্ডটাকে যদি আমরা গ্রাউন্ড লেভেল, আমরা দুটো লেভেলের নামকরণ করেছি, ফাউন্ডেশন লেভেল এবং গ্রাউন্ড লেভেল। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ একটা বেসিক, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন লেভেল যেটা সেটা হচ্ছে 00 তে আছে। আর গ্রাউন্ড লেভেল যেটা সেটার হাইট হচ্ছে 3000 mm। আমাদের ইউনিট যেহেতু আমরা মিলিমিটারে নিয়েছি। ওকে, এখন যেহেতু আমাদের ফাউন্ডেশন লেভেলে আমাদের এখানে কিছু কাজ আছে, যেমন আমরা এই ড্রয়িংটা দেখি। ড্রয়িং এ ফুটিং এখানে আমরা দেখতে পাচ্ছি F1, F4, F9, F7। আচ্ছা, সর্বোচ্চ তাহলে আমাদের এখানে আছে হচ্ছে F8, 9, F9 পর্যন্ত। মানে 9টা ফুটিং আমাদের এখানে আছে, 9 রকমের। আমাদের এই লেয়ারটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের সিসি লেয়ার। এরপরে হচ্ছে আমাদের ফুটিং লেয়ার, এরপরে হচ্ছে কলাম। আর কলাম এখানে আছে হচ্ছে C1, এখানে হচ্ছে C2 এবং এখানে হচ্ছে C3। 3টা কলামই আমাদের আছে। এখন আমি ডাইমেনশন গুলো একটু দেখে নেই। আমরা যখন ডাইমেনশন দেখতে যাব তখন এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা ওকে, আমাদের অ্যানোটেট অপশনে আমরা কিন্তু ডাইমেনশন গুলো দেখতে পারি। অ্যালাইন যদি ডাইমেনশন লাগে তো আমরা অ্যালাইন দেখতে পারবো। লিনিয়ারটা আমরা এখন সিলেক্ট করি, আমরা দেখি এখন এই ডাইমেনশনটা ঠিক আছে কিনা। আমাদের রেভিট ফাইল, রেভিটে আমাদের ক্যাট ফাইলটা ইনসার্ট করা, ক্যাট ফাইলটার ডাইমেনশন কিন্তু সেম আছে। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। ডাইমেনশনটা যেহেতু চেক করা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্লেন কনক্রিট ড্র করব। প্লেন কনক্রিট ড্র করার জন্য আমাদের কোন অপশনটা নেওয়া লাগবে? আমাদের দুটো অপশন নেওয়া যায়, ফ্লোর এবং স্ল্যাব। যে কোনো একটা নেওয়া যায়। আমি ফ্লোর দিয়ে শুরু করি। ফ্লোর যখন আমি সিলেক্ট করলাম তখন আমাদের প্রপার্টিস আমাকে কি ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের জেনারিক 300 mm।
এটা আমাদের সিলেক্ট করা আছে। আর স্ট্রাকচার, আচ্ছা এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে যে ভেরিয়েশন যে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আর আমরা এই জিনিসটা জানি যে আমরা যখন ড্র করব তখন আমরা ডুপ্লিকেট করে নিব। তারপরে এডিট টাইপে গেলাম, আমাদের ড্র করতে হবে এই প্লেন কনক্রিটটা। আমরা প্লেন কনক্রিটের ডাইমেনশনটা আবার একটু চেক করে নিই। অ্যানোটেটে যাব, স্ল্যাব, স্ল্যাশ আমাদের সুপার স্ট্রাকচার তো স্ল্যাব থাকে। হ্যাঁ, এখন যেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ডিজাইনে এই পোর্শন গুলোতে কিন্তু আমরা ফ্লোর মডেল করব, একটা ফ্লোর। আমরা ফ্লোরও সিলেক্ট করতে পারি, স্ল্যাবও সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা এখন ডাইমেনশনটা আমাদের সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, ফ্লোর সিলেক্ট করলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডুপ্লিকেট করব একটা। এখন আমরা এটা ধরে নেই আমাদের এই প্লেন কনক্রিটের থিকনেস হচ্ছে 100 mm। আমরা এটা রিনেম করি। আমরা প্লেন কনক্রিট 100 mm টা নিলাম। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট অপশনটাতে যাব, এটা আমরা 100 করে দেব। ওকে, এখানে আমরা আর কোনো ফার্দার কোনো কিছু চেঞ্জ করব না। আমরা অ্যাপ্লাই এবং ওকে দিয়ে বের হয়ে আসবো। দেখুন আমাদের প্রপার্টিজে কিন্তু এই ম্যাটেরিয়ালস আছে সেটা হচ্ছে ফ্লোর প্লেন কনক্রিট 100 mm। আচ্ছা, তো এটা এখন আমাদের আমার কার্সারটা একটু খেয়াল করবেন, মডিফাই অপশনে আমরা কিন্তু লাইন ড্র করতে পারি, স্কয়ার ড্র করতে পারি। যেটা আমাদের এটা রেক্ট্যাঙ্গেল শেপ, আমরা এটা স্কয়ার নিতে পারি। স্কয়ার সিলেক্ট করলাম। ওকে, এখানে আমরা একটা জিনিস দেখি কি, এটা হচ্ছে আমাদের এখানে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে স্ল্যাবের ডিরেকশন প্রকাশ করে। তো এটা যখন আমরা স্ল্যাব ডিজাইন করব তখন এটা নিয়ে ফার্দার আমি আলোচনা করব। তো এটা আপাতত আমি পজ রাখি। আচ্ছা, আমাদের এখন এটা ড্র করা হয়ে গেছে। ঠিক ছিল যে আমরা বের হয়ে আসি। আচ্ছা, হ্যাঁ অফকোর্স। তো আমি F4 এ চলে যাই। একই জিনিস, আমরা স্ট্রাকচারে আছি, সেখানে ফ্লোরে গেলাম। আমরা কি করব, আমরা এই অপশন, এই যে যেটা ডাইমেনশন একদম এই যে যেটা আছে সেটাতে আমরা মডেল করব। অলরেডি আমরা কিন্তু প্লেন কনক্রিট 100 mm ক্রিয়েট করে রেখেছি। তো কার্সারটা একটু খেয়াল করে দেখেন, মডিফাই এরিয়াতে আমি বাউন্ডারি লাইনটা কিন্তু ক্লিক করে নিলাম রেক্টেঙ্গল, দেন রেক্টেঙ্গলটা আমি ড্র করে ফেললাম। ওকে, যদি আমি রেক্টেঙ্গল দিতে না চাই
আমি লাইন কমান্ড দিয়েও কিন্তু প্লেন কনফিগটা ড্র করতে পারি। যখন আমার ড্র বাউন্ডারি ক্লিয়ার হয়ে যাবে তখন আমি ওকে দিয়ে বের হয়ে আসবো। ওকে, তো এখন ভিজিবল হচ্ছে এখানে শুধু ভিজিবল যেটা সেটা হচ্ছে স্প্যানের একটা ডিরেকশন আছে। এই যে আমরা ডিরেকশনটা দেখতে পাচ্ছি, কার্সারটা একটু খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ডিরেকশনটা দেখতে পাচ্ছি। তো এটা যদি আমরা রিমুভ করতে চাই তো কিভাবে করব সেটা একটু দেখে আসি। আমরা ভিজিবিলিটি গ্রাফিক্সে যাই। ভিজিবিলিটি গ্রাফিক্সে এখানে একটা অপশন আছে আমাদের অ্যানোটেশন ক্যাটাগরিজ। অ্যানোটেশন ক্যাটাগরিজে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্প্যান ডিরেকশন। এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আমরা খোঁজার চেষ্টা করবো। হ্যাঁ, এখন এখানে এই যে স্প্যান ডিরেকশন সিম্বল যেটা, এটা টিক চিহ্নটা আমি যদি অফ করে দিই, যে আমাদের এই ডিরেকশন যেটা আগে ছিল সেটা রিমুভ হয়ে গেল। আমরা ওকে দিই। আচ্ছা, আমি কি আবার দেখাবো? আচ্ছা, এখন আমরা এইটা সবাই কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে ভিজুয়াল স্টাইল। যেটা ভিজুয়াল স্টাইলে দেখি আমরা যদি শেডেড দেই তাহলে আমরা যে মডেলটা ক্রিয়েট করেছি প্লেন কনফিগটা সেটা কিন্তু শো করছে। আচ্ছা, আর এই দুইটা জিনিস আমরা ড্র করেছি, দুইটা গ্রিড যেহেতু আমরা করেছি যে দুইটা আমরা ড্র করলাম। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এইটার একটা সম্পূর্ণ, মানে এই ফাউন্ড আইসোলেটেড ফুটিংটার একটা সম্পূর্ণ ডিজাইন যদি আমরা এখন আজকের মধ্যে করতে পারি তাহলে খুব ভালো হয়। আচ্ছা, থ্রি ভিউতে আমরা দেখি আমাদের মডেলটা কোন অবস্থায় আছে। শেডে যাই। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখন চেক করি সেটা হচ্ছে এলিভেশন। এলিভেশন আমরা গিয়ে দেখি যে আমাদের মডেলটা কোথায় আছে। এলিভেশনে আমাদের ফাউন্ডেশন লেভেলের একদম ইমিডিয়েট নিচে এই মডেলটা আছে। আমরা যদি এখন এটা সিলেক্ট করি, আমরা লেফট থেকে সিলেক্ট করি, জাস্ট এটা অটোক্যাডের সিস্টেম। এটা সিলেক্ট হয়েছে। এই প্রপার্টিজ আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট যেটা সেখানে কিন্তু 0 তে আছে, আর লেভেল যেটা সেটা হচ্ছে ফাউন্ডেশন লেভেল এটা আছে। আচ্ছা, তো আমরা যেটা একটু করব সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আমরা যদি সিলেক্ট করি, হ্যাঁ, তারপর এডিট। কিন্তু আমি চাচ্ছি না যে ওই সিলেক্ট করে তারপরে চেঞ্জ করতে। আমার সবগুলো ম্যাটেরিয়াল আমি হ্যাঁ, 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 হ্যাঁ। যেমন ধরুন আপনার ম্যাটেরিয়াল, আমার এখানে ফুটিং আছে হচ্ছে 9টা। তার মানে 9 রকমের ডাইমেনশনের 9টা থাকবে। হ্যাঁ, এবং ওটা ডাইমেনশনও ফিক্স থাকবে। 9টার জন্য ফিক্স থাকবে। আচ্ছা, তো এখন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি এখন সিলেক্ট করলাম 3D তে, আমি 3D ভিউতে আছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের রিবনটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন। দেন আমরা যেটা করবো যে একটু ফিল্টারসে যাব, ক্লিক করব। দেখুন ফিল্টারসে আমাদের কিছু ইনফরমেশন আছে, এটা আমরা একটু খেয়াল করবো। এটা আমরা কিন্তু বারবার
করা লাগবে। ফিল্টার্সে আমরা কি দেখতে পাচ্ছি? ফোর্স, নাম্বার 2 এই দুটো কিন্তু সিলেক্টেড। অন্য কোনো কিছু কিন্তু সিলেক্টেড হয়নি। তো এখন আমাদের এই যে প্রপার্টিজ প্যানেলে আমাদের হাইট অফসেট বলে একটা অপশন আছে, কার্সারটা একটু খেয়াল করে দেখুন প্রপার্টিজ প্যানেলে হাইট অফসেটে 0 আছে। আমরা দেখি এটা একটু চেঞ্জ করতে চাই। আমি যদি এখন ফাউন্ডেশন লেভেলের নিচে নিতে চাই, আমাদের ফাউন্ডেশনটা 0 আছে। এলিভেশন যেকোনো একটা এলিভেশনে যাই, গিয়ে দেখি যে আমরা যখনই আমি এখানে -1000 দিয়েছি, তো আমার এই লেভেল থেকে ফাউন্ডেশন লেভেল থেকে -11 আমাদের এটার ডিস্টেন্স কিন্তু হচ্ছে -1000। আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার হতে পারি এটা ডাইমেনশনটা। আচ্ছা, এটা আমরা এখন কেন করেছি? কারণ এখানে আমরা এখন ফুটিং এর ডিজাইনটা করতে চাই। আচ্ছা, একটু দ্রুত যাই। আমাদের কিন্তু প্লেন কন্ট্রাক্টর মডেল করা হয়ে গেছে। এখন আমরা ফুটিং এর সাইজটা মডেল করব। ডিলিট করে দেই। আমাদের ফুটিং এর সাইজটা একটু দেখি। 1600 বাই 1400 এটা ঠিক আছে। তো আমরা স্ট্রাকচার প্যানেলে যাই, এখানে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আইসোলেটেড ফুটিং সিলেক্ট করব। আচ্ছা, বাইরের এই পোর্শন আমরা ক্লিক করলাম, ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। এটা হচ্ছে আমাদের ডিফল্ট একটা ফুটিং সাইজ। আমরা প্রপার্টিসে দেখি ইনফরমেশন কি ইনফরমেশন আসছে। এম ফুটিং রেক্টেঙ্গুলার এবং ডাইমেনশন দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা এই ডাইমেনশনটা এখানে যেটা আছে, আমি এখন ধরে নেই এই ফুটিং এর থিকনেস হচ্ছে 500 এটা ধরে নেই। এডিট টাইপে আমরা ডুপ্লিকেট করে ফেলি ঠিক আগের মতোই। আমরা এটার নাম দিই হচ্ছে F1। চাইলে আমরা ডাইমেনশনও দিতে পারি 16 to 14%। আচ্ছা, আমরা এটা ধরেছি যে 500। আমাদের ফাউন্ডেশন থিকনেস উইথ যেটা আমরা আগে 1400 বসায় দেখি কি হয়। জি, হ্যাঁ, আমাদের এটা কিন্তু ডাইমেনশনটা সিলেক্ট করা হয়ে গেল। ডাইমেনশন হলো ঠিক আছে। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দিই।
আছে আমাদের F1। সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখি এই যে এই অপশনটাতে আমরা জানি যে মুভ সিলেক্ট করলাম, এরপর একটা কর্নার নিয়ে আমরা এখানে সেটা প্লেস করব। আমরা চিরিবিত দেখে আসি আমাদের ফুটিং সাইজটা কি কোন অপশনে আছে, আর নট অপশনে যেটা আছে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই মডেল, এই ফুটিংটাকে প্লেন কনক্রিটের সাথে রাখতে হবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে 1000 যেটা আছে এটাকে সিলেক্ট করি, হ্যাঁ হ্যাঁ লেভেলের নিচে এবং উপরে যেটা হয় সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস। যদি মাইনাস দেই আমাদের লেভেলের নিচে যাবে, মানে যেটাকে আমরা রেভিটে আরেকটা ভাবে বলতে পারি যে টেপ। আর আমরা যদি উপরে করতে চাই হাইট, পজিটিভ ভ্যালু। ওকে, এখন আমরা দেখি আমাদের স্ট্রাকচারাল প্লেনে গিয়ে এটা ফুটিং আঁকলাম হচ্ছে এই যে আইসোলেশন। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে C1 কলাম। আমরা এই কলাম অপশনটা নেই, কলাম অপশনটা নেওয়ার সাথে সাথে আমরা প্রপার্টিসে দেখে নেই যে আমাদের কি কি কলাম আছে। আমাদের কিন্তু স্টিল কলাম লাগবে না, আমাদের কনক্রিট কলাম লাগবে। যে কোনো একটা ডাইমেনশন আমরা চুজ করলাম, এডিট টাইপে গিয়ে জাস্ট এটার একটা ডুপ্লিকেট করে নিলাম। আমরা এখন কি করবো, এটা C1 কলাম। আচ্ছা, আমরা ডাইমেনশনটা একটু চেক করে নেই, ডাইমেনশনটা একটু চেক করে নেই। আমাদের কলামের যে ডাইমেনশনটা আছে 500, মানে 250। ওকে, তো আমরা এখন কলামটা সিলেক্ট করি, রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল, এডিট টাইপ, আমরা ডুপ্লিকেট করে ফেলি এটা C1। ইনফরমেশনটা আমরা চেঞ্জ করে দিই, ওকে। C1 যে কলামটা, এটার ডাইমেনশনটা চেক করে নিই, 250। ওকে, এখন কলামের ক্ষেত্রে যেটা হবে, কলামটা যদি আমরা সিলেক্ট করি, আমরা রোটেট করব স্পেস বার দিয়ে। ওকে, তারপরে একটু খেয়াল করে নেবেন। আমাদের এখানে এখানে আমরা যেটা বসাতে চাই, আমাদের ডাইমেনশন ঠিক আছে,
কিন্তু আমরা এটাকে রোটেট করে নিলাম, ডাইমেনশনগুলো চেঞ্জ করে নিই। সেম মুভ টুল দিয়ে ওকে আমরা একটু দেখে নেই। আচ্ছা, এখানে এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে নিচে এসেছে। আমরা কলামটা ড্র করি। ওকে, যেটা আমি আপনাদেরকে বলতে মানে মিস করে গিয়েছি সেটা হচ্ছে যখন কলামটা আমরা সিলেক্ট করলাম তখন কিন্তু উপরে ঠিক এই জায়গায় আমাদের পার্সেন্টটা একটু খেয়াল করুন, আমার পার্সেন্টটা একটু খেয়াল করুন। এই জায়গাটাতে দুটো অপশন আছে, ডেপথ, এটা হচ্ছে আনকনস্ট্রেইনড, আর এটা হচ্ছে আমার ডাইমেনশন। তো ডেপথ মানে হচ্ছে আমি একটু আগে যেটা একটু বলেছিলাম, ডিসকাস করেছিলাম, আমাদের যে লেভেলটা আছে লেভেল ডেপথ মানে হচ্ছে লেভেল থেকে নিচে যাবে, আর যদি হাই সিলেক্ট করি তাহলে উপরে যাবে। আচ্ছা, তো এখন আমি ডেপথ যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। একটু চেক আপ করে নিই আমাদের কলামটার পজিশনটা কোথায়। বুঝতে পারছি। আচ্ছা, ওকে, যে সিলেক্ট করা কলামটা আছে সেটা আমরা এখন এডিট টাইপে গিয়ে ডাইমেনশন অন দিস। এই দুটো কলাম আমি ড্র করেছি ডেপথ এবং হাইট দেখানোর জন্য। আচ্ছা, এখন আমরা চেক করি, থ্রি ভিউ থেকে দেখে আসি আমাদের কলামের পজিশনটা কোথায় আছে। সরি, এলিভেশন ভিউতে যাই। এলিভেশন ভিউতে দেখুন আমি ডিজাইনের বাইরে যে কলামটা রেখেছি সেটা ঠিক এই জায়গাটা একটু খেয়াল করুন, প্রপার্টিস খেয়াল করবেন। কনস্ট্রেইনে আমাদের বেস লেভেলটা আছে হচ্ছে ফাউন্ডেশন লেভেল, বেস অফসেট হচ্ছে 0 0, আর টপ লেভেলটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তো এটার মানে হচ্ছে ফাউন্ডেশন লেভেল থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমাদের এই কলামের সীমাটা আমরা প্যারামিটার করে রেখেছি। আচ্ছা, তো এখন আমরা একটা প্লেসমেন্ট করি। আচ্ছা, ওকে, এটা প্লেসমেন্ট এখন আমরা আচ্ছা এখন আমাদের তো বেশি সময় নেই, আমি কিছুটা হলেও যদি একটু দেখাতে চেয়েছিলাম আজকে। যাই হোক, আচ্ছা আচ্ছা আমরা কি তাহলে ক্লিয়ার হয়েছে প্লেন কনক্রিট ফুটিং এবং
কলাম ড্র এর ক্ষেত্রে কলাম, হ্যাঁ আমাদের তো আইসোলেটেড ফুটিং ক্লিয়ার আমরা দেখে ফেলেছি। এখানে আমি যেটা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে শিয়ার ওয়াল, আমরা এটা ওয়াল ওয়াল দিয়ে করব। ভ্যারিয়েশন আছে এখানে শুটিং এ। আর আপনারা যদি চান তাহলে পাইলিং এর ডিজাইনটা আমি করে দিতে চাই। পাইলিং এর ডিজাইনে ফ্যামিলি ক্রিয়েট করতে হয়, তো আমাদের ফ্যামিলি ক্রিয়েশনের একটা পার্টও থাকে। ঠিক না না, কলামটা আমরা সিলেক্ট করব, তারপর স্পেস বার দিব। দুইটা কলাম নিলাম, একটা এখানে একটা এখানে। যেটা ঘোরাবো সেটাকে শুধু মানে কলামটাকে আমরা রোটেট করব। কলামের আসলে আমরা যদি ডাইমেনশন যদি উইথ হাইট রোটেট করলে কিন্তু একই ব্যাপারটা আছে। উনি বলেছে যে উনি কলমটা মানে ইয়া চেঞ্জ করতে চায়, ডাইমেনশন চেঞ্জ করতে চায়। যেটাকে ঘোরাবো সেটা সিরিয়াল করবে। যেমন এটা আমি একটু ক্লিয়ার করে দেই, আমি এডিট টাইপে কি করেছি একটু দেখেন। সেটা হচ্ছে বি এবং এইচ এর ডাইমেনশন ঠিক, এখন এই ডাইমেনশনও ঠিক রাখতে হবে। আর হচ্ছে আমার কলমটা যদি রোটেট থাকে তাহলে রোটেট করবো, যদি আনরোটেট থাকে তাহলে আনরোটেট করবো। যেটার মানে হচ্ছে 180 ডিগ্রি যদি থাকে তাহলে 180 ডিগ্রি রাখবো, আর যদি 90 তে থাকে তাহলে 90 তে রাখবো। না বসানো যাবে না। হ্যাঁ আমার এখানে তাই দেখাচ্ছে। তো অবশ্যই যেহেতু গ্রাউন্ড লেভেল, যেহেতু গ্রাউন্ড লেভেল রেজিডেন্সি টপ থেকে 0 আছে, হ্যাঁ ওই 3D ভিউটা দেখাচ্ছি। ঠিক করা টপ লেভেল থেকে 0। এটা আমি এটা আমি ঘুরে ঘুরে দেখাইলাম। এটা হচ্ছে এক অপশন, আরেকটা হচ্ছে আমরা এলিভেশনের যে কোনো একটা ভিউ নেই, যেমন আমি নর্থ ভিউটা নেই। আচ্ছা এইখানে আমাদের পজিশনটা দেখতে পাচ্ছি। আর আগে যে কলামটা গেছিলাম সেটা হচ্ছে ডেপথ বোঝানোর জন্য আমি দেখিয়েছিলাম। এটা আবার একটু দেখি, কলামটা সরে গেছে কারণ কলামটা বাইরে রাখছি। করে এনে বসানো যাবে। আচ্ছা আচ্ছা আমি একটু যদি একটু তাড়াতাড়ি করি দেখি ফার্দার গেলাম। আচ্ছা তো অ্যানোটেটে গিয়ে আমি যে অপশনটা ভিউ অপশনে যাব, সেকশনটা সিলেক্ট করব। আমরা কিন্তু মডেলের যে কোনো সেকশন আমরা চুজ করতে পারি। আমার কার্সারটা একটু খেয়াল করবেন, যেহেতু কার্সারটা অনেক ছোট, ইন্ডিকেশন নেই। আচ্ছা এইখান থেকে একটা সেকশন নিলাম। আমরা ঠিক এই জায়গাটা ডাবল ক্লিক করলাম। আবার একটু দেখাই, এই যে আমাদের যে সেকশনটা হয়েছে ব্লু হাইলাইটেড অপশনটা একটু খেয়াল করুন। এখানে আমি যে সেকশনে ডাবল ক্লিক করেছি আমার সেকশন ভিউ চলে এসেছে। সেকশন ভিউটা আমরা কেন নিয়েছি? সেকশন ভিউটা হচ্ছে আমরা এটার মাঝখানটা দেখব, আর আমাদের রেইনফোর্সমেন্ট বসানোর সময় কিন্তু এই সেকশন ভিউটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আমরা এই ভিউটাকে একটু এডিট করে নেই। আপনাদের এখন রডের ডিস্ট্রিবিউশনটা দেখাবে, যাতে আপনাদের একটা আগ্রহ হয়।
আচ্ছা নামাজের টাইম আছে। আচ্ছা, দেখি কতটুকু সময়ের মধ্যে আমি পারি কিনা। আচ্ছা আমি সেকশনটা ড্র করে ফেললাম। এখন যেটা আমাদের করতে হবে, যেটা কনক্রিট আমার কভার সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কভারটা একটু সিলেক্ট করে দিই। স্ট্রাকচারের রিবনটা একটু খেয়াল করুন, এখানে রেইনফোর্সমেন্টের অনেকগুলো অপশনের সাথে কভার অপশনটা আছে। এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার সাথে আমি যদি এখন এই নিচেরটা ক্লিক করি, দেখুন এখানে রিভার কভার সেটিং আছে, এটা একটা অপশন। আরেকটা অপশন আছে কভার সেটিং, এই যে থ্রি ডট আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে এই অপশনটা চলে আসে। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে ডিফল্ট ইন্টেরিয়র সেকশন, এক্সটেরিয়র সেকশন। আমি এখানে অ্যাড করব। এখন কি অ্যাড করব সেটা হচ্ছে এই ফুটিং এর আমি একটা কভার সিলেক্ট করব। আমাদের এনফোর্সমেন্ট বসানোর জন্য আমার কভার কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, ফুটিং এ এখন আমাদের বিএমডিসি কোড কি বলে, ফুটিং এ আমাদের কত কভার থাকে, মিনিমাম 50 আমাদের কভার নিতে হয়। তো আমি সেটা অ্যাড করে দিই সাথে সাথে। যখন আমি অ্যাড ক্লিক করলাম, রিভার কভার অ্যাড, এটা আমি F1 দিলাম এবং এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম, 40 রাখা যায়, 50 করে দিলাম। Okay, করার সাথে সাথে আমার কার্সারটা একটু খেয়াল করে দেখুন, আমি এটা এখন সিলেক্ট করে দিলাম। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। আচ্ছা, এখন কিভাবে বুঝবো যে আমার কভারটা ক্রিয়েট হয়েছে? আমি এটা ক্লিক করলাম। আহ, আচ্ছা, কিভাবে যেন দেখে। আচ্ছা, Yeah. এই যে দেখুন F1। ওকে, এই যে কভার সেটিং এ দেখুন F1 30 এটা সিলেক্ট করা আছে। আর আমি এটা ক্লিক করার সাথে সাথে আমার প্রপার্টিজ আমাকে শো করছে রিভার কভার F1। আমি এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন আমার কভার সিলেক্ট করা হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে রিভার। তো এটা আমি সিলেক্ট করে রিভার অপশনটা ক্লিক করব। এখানে কি আসলে রিভার শেপ ডেফিনেশন উইল ইনক্লুড। আচ্ছা, তো ইমাজিনেশনের মধ্যে যাই, আমাদের ফাউন্ডেশন আইসোলেটেড ফাউন্ডেশনে কিরকম থাকে রেইনফোর্সমেন্টটা, একটু ইউ শেপে থাকে। এটা ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে রিভার শেপ ব্রাউজার যেটা আছে সেখানে অনেকগুলো শেপ আছে। আচ্ছা, তো আমি এখন যেটা আমি আগে থেকে বলে রাখি, এখন এই অপশনটা আমরা নিব M02। এখানে আরো অনেক কিছু আছে, যেমন ধরেন আমাদের কোন জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাই লাগবে, তো M11 এটা লাগবে। আমরা এখন এটা সিলেক্ট করলাম। এই যে দেখুন আমাদের এখানে আমরা এটা প্লেসমেন্ট করে দিই। কভারের কারণে কিন্তু আমরা প্লেসমেন্টটা করতে পারি, কভার যদি না নিতাম তাহলে আমরা প্লেসমেন্ট। ওকে, আচ্ছা, এটা যদি এখন আমি একটু শেডেড দিই, ফাইন দিই, তাহলে আমরা কিন্তু এই যে আমাদের এনফোর্সমেন্টটা সেটা দেখতে পাচ্ছি। 3D ভিউতে যাই। আমার যেটা মনে হয় ড্রয়িংটা খুবই একটু ডিস্টার্ব করছে, আমার ড্রয়িংটা একটু রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন আমরা নতুন যে একটা অপশন দেখবো সেটা হচ্ছে স্কোপ বক্স। একটা স্কোপ বক্স এটা ফিল্টার। আমরা এখন যে স্ট্রাকচার ফাউন্ডেশন যেটা সেটা আমরা সিলেক্ট করব। ফ্লোর আছে,
এই যে আমরা কিন্তু এখন এই রিভারটা একটু হলো দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা সেকশনে যাই। হ্যাঁ হ্যাঁ, রিভারটা ট্রান্সপোর্ট করে দেওয়া যায়। এখন এটা হচ্ছে আমাদের এই এটা আমাদের যে এটা আমি যদি বলি এটা ডাইমেনশনটা কত, ডাইমেনশনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লংগিটিউডাল ডিসটেন্সের যে এনফোর্সমেন্টটা সেটা। শর্ট ডিরেকশনটা কি হবে, শর্ট ডিরেকশনটার জন্য আমরা কিভাবে বসাইতে পারি সেটা আমি একটু দেখি এই ক্লাসটা শেষ করছি। রিভার শেপ, যেটা রিভার শেপ নেওয়ার সময় এটা একটু খেয়াল করবে, এখানে প্লেসমেন্ট, লোড শেপ, এই যে এই ক্লিকটা দেখুন, এখানে হচ্ছে প্যারালাল টু প্লেন, পারপেন্ডিকুলার টু কভার। এই যে দেখুন আমরা ঠিক এভাবে এখন বসাবো। ক্লিক ক্যান্সেল, ক্লিক ক্যান্সেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শিওর, তো আমরা একটা সেকশনে করে ফেলি, আরেকটা সেকশনে করা যায়। আচ্ছা, তো এখন আমরা এটা একটু সিলেক্ট করি, এটা সিলেক্ট করা আছে অলরেডি। আমরা এই অপশনটাতে যাই, লেআউট অপশনে ফিক্সড নাম্বার দিয়ে আমরা এখানে 3টা আছে, দেখি আমরা এখানে 5টা দিই। এভাবে করে আমরা রিইনফোর্সমেন্ট ফুটিং এটা বসে। আমি নেক্সট ক্লাসে পুরো ফুললি কলাম এবং ফুটিং এর যে রিইনফোর্সমেন্টটা সেটাও একটা টোটাল ভিউ আমি দেখানোর চেষ্টা করব, এবং এটা হবে আমার ক্লাসের বেসিক ইন্ট্রোডাকশন। এরপর থেকে কিন্তু আমরা আসলে স্টেপ বাই স্টেপ একটা রিয়েল প্রজেক্ট করার চেষ্টা করব। আমাদের হাতে যেটুকু সময় আছে আমরা প্রজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি ইউনিট নিয়ে একটা কথা বলছিলাম যে ইউনিটে কিন্তু অটো ডিটেক্ট একটা আছে, তো আপনার ওই অটোডেট ফাইলটা যে ইউনিটে ওটা যদি একটু সিলেক্ট করে দেন তাহলে সুবিধা হয়। Okay. যাক, আমি আমি কিন্তু আসলে মানে কত যে আগাইতে পারবো সেটা কখনো কল্পনা করিনি। যাই হোক, আমি স্বীকার করতেছি খুব হিজিবিজি হয়ে গেছে, কারণ আমি ভাবছিলাম যে রিইনফোর্সমেন্ট পার্টটা যাতে আজকে ক্লাসে একটু লিখে সম্পূর্ণ বেসিক যাতে দেওয়া যায়। তো ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে একটু সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। রিভার রিভারটা এলিভেশন আঁকতে পারবেন, 3D মডেল আঁকতে পারবেন। ওটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার শেপটা ওভাবে দেখা যায়। না এটা না, ঠিক আছে। মানে গোলমাল দিয়ে একটা ইয়ে আসছিল। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ।